আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা পবিত্র আল কোরআনুল কারীম পড়তেছি, আমরা আজকে এই ভিডিও পর্বে 362 নম্বর পর্বে আমরা পড়ব সূরাতুন নামল এর 27তম আয়াতের পরবর্তী থেকে। গত পর্ব আমরা এই জায়গা থেকে আমরা পড়েছিলাম, আজকে আমরা তার পরবর্তী থেকে দেখব ইনশাআল্লাহ। বরাবরের মতো আবারও আমি নাম্বার দিতেছি। রমাদানুল মুবারক মাসে যারা আপনারা হাদিয়া দিতে চান যোগাযোগ করে দিতে পারেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটিতে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাব বিকিতাবি। ইযহাব, এই হায়ের জবরটা এই বা অক্ষরে তাসদীদে লাগবে, কিন্তু হা বা জবর হাব বি কিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আয়াতটি আবার, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب পরের পৃষ্ঠে আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে দেখছি কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা শুনছি যে পবিত্র আল কোরআনুল কারীমের এক সূরায় দুইবার বিসমিল্লাহ বলা রয়েছে, উক্ত সূরাটি এটি সূরাতুন নামল এর আমরা 30তম আয়াতের এই জায়গায় আমরা দ্বিতীয় নম্বর আয়াতে দ্বিতীয়ই বিসমিল্লাহ পেয়ে যাব। তাহলে আমরা একটা সাধারণ জ্ঞান আমরা মনে রাখবো যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল নামল এর দ্বিতীয় দুইবার বিসমিল্লাহ লেখা রয়েছে, একটা শুরুতে আর একটা 30তম আয়াতে। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين ألا تعلوا علي وأتوني মুসলিমিন। তারপরে قالت يا أيها الملأ أفتوني في أمري। আবার أفتوني في أمري ما كنت قاطعة এখান থেকে মা কুনতু কাতিআতান আমরন হাত্তা তাশহাদুন। ما كنت قاطعة أمرا حتى تشهدون।
পরের আয়াত ক্বালু নাহনু ক্বালু নাহনু উলু কুওয়াতিন হামজা পেশ উ লাম ওয়াও পেশ লু প্রথমটা এটা হলো হারকাত উ এটা লু কুওয়াতিন 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 তারপরে ওয়া উলু বাসিন শাদীদ মাউসের পয়েন্টটা মনে হয় জিনে ধরছে আমি দিতেছি না অটো চলে যাইতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো পিসির কোনো সমস্যার কারণে না হলে কি হলো বুঝতেছি না ক্বালু নাহনু এই যে আওয়াজ শুরু হয়ে গেল আল্লাহু আকবার উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ দমটা ছেড়ে দিলাম এখন তার সেটা ধরার দরকার নাই ওয়াল আমরু ইলাইকি ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন ফানজুরি মাযা তা'মুরিন ফানজুরি ফানজুরি মাযা তা'মুরিন তারপরে قالت إن الملوك قالت إن الملوك إذا دخلوا قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وكذلك يفعلون وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون আবার وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون তারপরে فلما جاء سليمان قال أتمدونني بمال আয়াতটি আবার فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون بل أنتم بهديتكم تفرحون
ইরজি' ইলাইহিম ইরজি' ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম। আয়াতটি আবার, ইরজি' ইলাইহিম, তারপরে ফালানাতিয়ান্নাহুম। এখানে ফালা না না ধাক্কা হবে, হামজার উপর সাকিন আছে কারণে ফালানাতিয়ান্নাহুম, হুম গুণ হবে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর থাকার কারণে। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়াহুম সাগিরুন ওয়াহুম সাগিরুন। তারপরে ক্বালা ইয়া আইয়ুহা, হা পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। পরের পেজে দেখি কোনো সাকিন বা তাসদীদের মিলে কিনা। পরবর্তী পেজে চলে যাই। আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে দেখতেছি আমরা লাম অক্ষরে সাকিন, তাহলে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা আতিকা, তাহির যেটা হয়ে গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিম মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। তারপরে ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা। তারপরে ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, উচ্চারণ হবে তরফুক। তারপরে ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। গনিয়্যুন হবে গনিয়্যুন কাবীর। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। আমরা পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নামল এর 40তম আয়াত পর্যন্ত পড়লাম আজকের ভিডিওটিতে। ইনশাআল্লাহ সামনে 363 নম্বর পর্বে আমরা পরবর্তী পর্বগুলো আয়াতগুলো পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।